হ্যালো বন্ধুরা, জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে উপস্থিত হয়ে গেলাম। আপনারা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবন। তো এখানে স্বাস্থ্য পরিবহন ভবনের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কিন্তু ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে একাধিক শূন্য পদে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু প্রেসক্রাইব ফরম্যাট ফর এনগেজড অফ দ্য পোস্ট of driver purely contractual basic for a period of 1 year under স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, অর্থাৎ স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনে 1 বছরের প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে আপনাদের কিন্তু ড্রাইভার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। তো প্রাথমিকভাবে আপনাদের কিন্তু 1 বছর জবটি করতে হচ্ছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন, এই মেমো নাম্বারটি কিন্তু অবশ্যই, এই মেমো নাম্বার এবং আপনাদের যে ডেট, এই দুটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করে রাখবেন। এটি কিন্তু পরবর্তীতে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো এখানে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 8টি শূন্যপদ। তো ড্রাইভার পদে মোট 8টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আপনাদের মাসিক যে সাম্মানিকটি দেওয়া হবে প্রাথমিকভাবে, প্রথমের দিকে কিন্তু আপনাদের 11,500 টাকা করে দেওয়া হবে। তো এখানে আপনাদের পিওরলি এখানে বলা হচ্ছে পিরিয়ড অফ এনগেজড, এখানে 1 বছরের চুক্তিতে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। পরবর্তীতে অবশ্যই আপনাদের জবটি বাড়বে। তো এখানে এলিজিবিলিটি আপনাদের যেটি বলা হচ্ছে, আপনাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদনটি করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জায়গা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। এর সাথে আপনাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো আপনার স্বীকৃত বোর্ড থেকে, গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল থেকে আপনাদের কিন্তু 8ম শ্রেণী পাস করতে হবে। অর্থাৎ সরকার অধীনস্থ যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুল থেকে আপনারা যদি 8 পাস করে থাকেন তবেই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। আদার্স কোয়ালিফিকেশন আপনাদের লাগছে না, 8ম শ্রেণী পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। এর সাথে আপনাদের কিন্তু অবশ্যই যেটি বলা হচ্ছে, টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন বলা হচ্ছে, মাস্ট প্রসেস ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স। আপনাদের কিন্তু ট্রান্সপোর্ট অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনাদের এই জবটি আপনারা করতে পারবেন না অ্যাপ্লাই। তো এখানে অবশ্যই আপনাদের যেটি বলা হচ্ছে, এক্সপিরিয়েন্সের থাকার কথাও কিন্তু বলা হচ্ছে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স, গাড়ি চালানো কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে বলা হচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা প্রাইভেট অর্গানাইজেশনে আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকার কথা বলা হচ্ছে। আর এজ, আপনাদের বয়স সীমা যেটি বলা হচ্ছে এখানে, নট লেস দেন 25, অর্থাৎ 25 বছরের নিচে হলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন না। আর এখানে সর্বোচ্চ যেটি বলা হচ্ছে, 40 বছরের উপরে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। অর্থাৎ 25 থেকে 40 বছরের বয়সের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে এখানে আবেদনের ক্ষেত্রে। তো এছাড়াও আপনাদের ভ্যালিড হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে সিলেকশন প্রসিডিউর যেটি বলা হচ্ছে, অবশ্যই আপনাদের টেকনিক্যাল স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, আপনাদের যে গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে তার কিন্তু একটি টেস্ট নেওয়া হবে, টেকনিক্যাল স্কিল টেস্ট যেটি বলা হচ্ছে, এবং আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, যেক্ষেত্রে আপনাদের টোটাল ফুল মার্ক থাকবে এখানে দেখতে পাচ্ছেন 50। টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রে আপনাদের 30 মার্ক দেওয়া হবে, আর এখানে ইন্টারভিউর জন্য আপনার থাকবে 20 মার্ক। তো দুটি মিলিয়ে কিন্তু আপনাদের 50 মার্কের পরীক্ষা নেওয়া হচ্ছে। এই দুটিতে যারা পাস করে যাবেন সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই আপনাদের লিস্ট টাঙ্গিয়ে দেওয়া হবে কোয়ালিফাই করার জন্য। তো যারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদনটি করবেন এখানে বলে দেওয়া রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। আপনারা কিভাবে আবেদন করবেন, অবশ্যই আবেদন করার জন্য আপনারা সবার প্রথমে WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই যে প্রেসক্রাইব একটি ফরম্যাট রয়েছে A4 সাইজের পেপারে আপনারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক ইন স্টেট ট্রান্সপোর্ট অর্গানাইজেশন। তো এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে দিবেন। এখানে অবশ্যই আপনাদের ফটোগ্রাফ দিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। এর সাথে এখানে যে সমস্ত তথ্যগুলো বলা হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে পূরণ করে নেবেন। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এবং 1/1/24 হিসাবে আপনাদের যে বয়স সেটি কত হচ্ছে, সেক্স, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু দিতে হবে। এছাড়াও
যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি রয়েছে, কোন স্কুল থেকে আপনারা পাস করেছেন, কত সালে পাস করেছেন, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের কথাও কিন্তু বলা রয়েছে। আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু আপনারা কোথা থেকে করেছেন সেটিও কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বার, সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দিয়ে দিবেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের যে সমস্ত ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলি এখানে মেনশন করে দিয়ে দেবেন। তো সবার শেষে আপনাদের কোন জায়গা থেকে আবেদন করছেন, আবেদন এর ডেট সমস্ত কিছু দিয়ে আপনারা এখান থেকে সিগনেচার করে নেবেন। এর সাথে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে, প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই অ্যাটাচ করে দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত বিস্তারিত রয়েছে, কোন কোন কপি আপনাদের দিতে হবে। এখানে ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি যেটা দেখালাম, তার সাথে অবশ্যই আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো যদি একটি থাকে আধার কার্ড, সেগুলি দিবেন। সবগুলি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা দিয়ে দেবেন যে কোনো একটি। এর সাথে আপনাদের এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে কোনো একটি ডকুমেন্টস আপনারা এখানে মেনশন করে দেবেন। এর সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের সমস্ত কপিগুলি দিয়ে দেবেন। ড্রাইভিং লাইসেন্সের কপি সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে সেটি কিন্তু অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সেটিও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের সমস্ত কিছু দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু অল দ্য ডকুমেন্টসগুলি, সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউর সময় আপনাদের কিন্তু দেখা হবে। আপনারা অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু নিয়ে যাবেন। তো যারা যারা আবেদন করতে আছেন, এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় আপনাদের কিন্তু আবেদনটি ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদের এই আবেদনপত্রটি ফেলতে হবে। তো এখানে যারা আবেদন করতে আছেন সময় নষ্ট না করে আবেদন করে ফেলুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার কন্ট্রাকচুয়াল 2024। এখানে অবশ্যই যারা আবেদন করবেন ভালোভাবে পূরণ করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। আর আবেদনের এখানে যে শেষ তারিখ বলা হয়েছে 7/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। আর যারা ডাউনলোড করতে আছেন, এখানে রিক্রুটমেন্ট, এখানে WB হেলথের রিক্রুটমেন্ট অপশনে চলে যাবেন, সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।